হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ সকলের চরণে সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য। আজকে আমরা ভগবদ্গীতার বিজ্ঞান যোগের 19 নম্বর শ্লোক আলোচনা করব। এই শ্লোকে ভগবান আমাদের উল্লেখ করছেন যে এ জগতে আমরা দেখতে পাই একটা 5 বছরের সন্তান ভগবানকে অত্যাধিকভাবে জানে, বেশিভাবে জানে। আবার 50 বছরের একটি লোক, সে কিন্তু ভগবানকে জানতে সক্ষম হয় না। আবার কেউ ভগবানের জন্য তার সারা জীবন ভগবানের কাজে উৎসর্গ করে, ভগবানকে ভালোবাসতে লাগায়। আবার এক জীবন শুধু সংসারের বোঝা টেনেই শেষ হয়ে যায়। কেন এরকম? এই সংসারে কেন এটা ঘটে? কেন একজন ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়? কেন একজন এই সংসারে মায়ার দাসত্ব করে চলে? এর পরিণাম কী? এর পিছনে কারণ কি আছে? সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ভগবদ্গীতায় এই ব্যাপারে ভগবান বিস্তৃতভাবে আলোচনা করেছেন বিজ্ঞান যোগে। সেই বিজ্ঞান যোগের একটি শ্লোক আজকে আমরা আলোচনা করব। এই শ্লোকে ভগবান বলছেন, সকলে আমার সাথে করজোরে বলো, বহুনাম জন্ম নামন্তে জ্ঞান মামোপপদ্যতে বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। ভগবান বলছেন, বহুনাম, বহু, জন্মনাম, জন্মের অন্তে পরে, জ্ঞানবান তত্ত্বজ্ঞানী মাম আমাতে প্রপদ্যতে প্রপত্তি করেন, বাসুদেব, বাসুদেব সর্বম সমস্ত ইতি এভাবে স সেইরূপ মহাত্মা মহাপুরুষ সুদুর্লভ, অত্যন্ত দুর্লভ। ভগবান বলছেন, বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন। বহু জন্মের পর, একটা দুটো জন্ম না, বহু বহু জন্মের পর আমরা ভগবানকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমরা ভগবানের তত্ত্বজ্ঞানে উপনীত হই। সেই স্বরূপ সম্পর্কে জেনে আমরা ভগবানের শরণাগত হই। সেই মহাত্মা সুদুর্লভ, সেই রকম ব্যক্তি মহান আত্মা, যাকে বলা হচ্ছে মহাত্মা। মহাত্মা শব্দটাকে ভাঙলে কী পাই? মহান যুক্ত আত্মা, যার আত্মা মহান। মহান মানে যেই আত্মা পরমাত্মার সেবা করার জন্য উদ্মত্ত, সেই আত্মাকে বলা হয় মহাত্মা। যেমন সবাই আত্মা সকল জীবের মধ্যে আছে, সকল জীবের মধ্যে আত্মা থাকা সত্ত্বেও সে ব্যক্তি কী করছে? সেই আত্মা গ্রহণ করে, আত্মা লাভ করে, জীবন লাভ করে সেই আত্মার দ্বারা পরমাত্মার সেবায় সে কার্যে রত হচ্ছে, তাই তাকে বলা হচ্ছে মহাত্মা। আর সেরকম ব্যক্তি মহাত্মা, আর সে ব্যক্তি সুদুর্লভ, শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। কেননা সেই ব্যক্তি খুব কমই আছে জগতে। তাই এই শ্লোকে কৃষ্ণ বলছেন যে বহু বহু জন্মের পর কোনো ভাগ্যবান ব্যক্তি, সুদুর্লভ ব্যক্তি, মহাত্মা ব্যক্তি ভগবানকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে ভগবানের প্রতি শরণাগত হয়, ভগবানের প্রতি ভক্তিবান হয়। আজকে এটা আমরা তাৎপর্য সহ শ্রবণ করব। তাৎপর্য বলছেন প্রভুপাদ, বহু বহু জন্মের পর ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয়। বহু বহু জন্মের ভগবত ভক্তি সাধন করার ফলে, ভগবত ভক্তি কিন্তু সাধন করতে হয়। বহু বহু, এক জন্ম দু জন্ম না, অনেক জন্ম ভগবানের ভক্তি করতে 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 পারমার্থিক কর্মের অনুষ্ঠান করতে করতে, পারমার্থিক কর্ম অনুষ্ঠান কি? ভগবানকে আরতি, ভগবানের যজ্ঞ, ভগবানকে ভোগ নিবেদন, এই সমস্ত পারমার্থিক কর্ম, এই অনুষ্ঠান করতে করতে জীব অপ্রকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয়। জীব অপ্রকৃত, ভগবান যেই জগতে থাকেন সেই জগৎকে বলা হয় অপ্রকৃত জগৎ। আর সেই জগতে যে জ্ঞান, সেই অপ্রকৃত জ্ঞান, ভগবানকে পাওয়ার যে জ্ঞান, সেই অপ্রকৃত জ্ঞান প্রাপ্ত হয়। পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধি মানে ভগবানকে জানার চরম লক্ষ্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধন যখন ভোগ আসক্তির জড়বন্ধন নিবৃত্ত করার চেষ্টা করেন, তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষবাদের প্রতি আকৃষ্ট হন। সাধক যখন ভোগ আসক্তি, সাধক মানে কি? যারা সাধনা করছে, সাধক যখন ভোগ আসক্তি এই সমস্ত কিছু নিবৃত্তি করার চেষ্টা করে, বাদ দেবার চেষ্টা করে, নিজের জীবন থেকে ভোগ আসক্তি এই সব কিছু বাদ দেবার চেষ্টা করেন, তখন তার প্রবৃত্তিটা, তখন তার ইচ্ছা প্রবৃত্তিটা নির্বিশেষবাদীদের প্রতি আকৃষ্ট থাকে। কিন্তু ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন, তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনেরও অপ্রকৃত ক্রিয়াকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ।
যেমন একটা সাধকের জীবনে যজ্ঞ আছে, ধ্যান আছে, প্রণাম আছে, এই সমস্ত কিছু করতে করতে কি পারমার্থিক জগতে অগ্রসর হবার ফলে এই জগতের তার প্রতি আকৃষ্ট, এই জগতের প্রতি আকৃষ্ট, মায়ায় আকৃষ্ট, এই সব কিছু কমতে থাকে, কমতে কমতে আস্তে আস্তে সে নির্বিশেষ স্তরে অধিষ্ঠিত হয়। এবার নির্বিশেষ স্তরে থাকার পরে তারপরে যখন ভগবানের প্রতি জ্ঞান আরও বেশি করে আসতে থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে ভক্তি যোগে রূপান্তরিত হয়। ভক্তি যোগে ভগবানের সেবা করতে সে আরও বেশি আনন্দ পায়। এখানে ওই জন্য বলছেন এই অপ্রকৃত ক্রিয়াকর্ম আছে তাকে বলা হয় ভক্তিযোগ। এটি বুঝতে পেরে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন। এটা যখন তিনি বুঝতে পারেন, তিনি আস্তে আস্তে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের প্রতি অনুরক্ত হন, আরও বেশি করে নিমজ্জিত হন এবং তার সেই চরণ কমলে আত্মনিবেদন করেন এবং ভগবানের চরণে আত্মনিবেদন করেন। নবদা ভক্তির একটি অঙ্গ হচ্ছে আত্মনিবেদন। আত্ম মানে কি? নিজেকে। নিবেদন মানে সমর্পণ করা। ভগবানের চরণে নিজেকে সমর্পণ করাই হচ্ছে আত্মনিবেদন। তাই বলা হচ্ছে কি, যখন কোনো মনুষ্য জীব ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে, ভগবান তাকে স্বীকার করে নেয় যে না, এ আমার কাছে এসেছে, আমার দ্বারে এসেছে, আমি একে কখনো বৃথা যেতে দেব না, ফিরে যেতে দেব না। এটা হচ্ছে আত্মসমর্পণ, আত্মনিবেদন। এখানে বলছেন ভগবানের শ্রী চরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সর্বসার সম্পন্ন। ভগবানের কৃপাই একমাত্র সর্বসার সম্পন্ন, সব থেকে উত্তম একমাত্র ভগবানের কৃপা। শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের পরম কারণ। এই বিশ্ব চরাচর তার থেকে স্বাধীন, স্বতন্ত্র নয়। ভগবান হচ্ছেন সর্বকারণের পরম কারণ। কেননা ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। গোবিন্দ কৃষ্ণ একমাত্র সর্বকারণের পরম কারণ। এই বিশ্ব চরাচরে তার থেকে স্বাধীন, স্বতন্ত্র নয়। এই বিশ্ব চরাচর ভগবানের থেকে আলাদা নয়, ভগবানের সাথেই, ভগবানের মধ্যে বিরাজিতমান। ভগবান এটি তৈরি করেছেন, ভগবানের মধ্যে বিরাজিতমান, এর থেকে আলাদা নয়। এই বিশ্ব চরাচর ভগবানের মধ্যে সমাহিত, ভগবান থেকে আলাদা নয়। এখানে বলছেন তিনি বুঝতে পারেন এই জড়জগৎ চিন্ময় বৈচিত্র্যের বিকৃতি প্রতিবিম্ব এবং সব কিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো না কোনোভাবে সম্বন্ধযুক্ত। এই জগৎ ভগবানের বিকৃত প্রতিবিম্ব। বিকৃত প্রতিবিম্ব মানে কি? উল্টো প্রতিবিম্ব। যেমন গাছ যদি জলের পাশে, জলাশয়ের পাশে, পুকুরের পাশে বা নদীর পাশে যদি গাছ থাকে, সেই গাছের ছায়া যখন জলে পড়ে তখন কি মনে হয়? গাছটা যেন জলে আছে, গাছটা যেন জলের মধ্যে আছে, কিন্তু তা না। গাছ কিন্তু ডাঙায় আছে, আড়ায় আছে, জল কিন্তু জলের জায়গায় আছে। ঠিক সেরকম ভগবান কিন্তু গোলক বৃন্দাবনে আছেন, তারপরেও কিন্তু তিনি এই জগৎকে পরিচালিত করছেন কিসের মাধ্যমে? এই জড়জগতের প্রতিবিম্বের মাধ্যমে, বিকৃত প্রতিবিম্বের মাধ্যমে। যেমন ভগবান জগতে যে প্রেম, সেই প্রেমকে বলা হয় উত্তম প্রেম, উজ্জ্বল প্রেম। জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। ব্রজের যে প্রেম, গোলকের যে প্রেম, সেটা কিন্তু পরকীয়া ভাবে এই জগতে প্রচার, কিন্তু সেই প্রেমের মধ্যে কোনো কামনা ভাব নেই, বাসনা ভাব নেই। আর সেই জন্যেই সেই প্রেমকে উত্তম বলা হচ্ছে, উজ্জ্বল বলা হচ্ছে। আর সেই রস সর্ব উৎকৃষ্ট। জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার, যেটা কি পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। কিন্তু এই জগতের প্রেমের মধ্যে কামনা আছে, বাসনা আছে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে কামনার প্রেম, বাসনার প্রেম। আর এই প্রেম কিন্তু এই জগতে উজ্জ্বল নয়। তাই ভগবানের যা কিছু লীলা, যা কিছু সম্বন্ধ সব কিন্তু উজ্জ্বল, তার মধ্যে কামনা বা বাসনা থাকে না। আর এই জগতে যা কিছু আমরা দেখছি তার মধ্যে কামনা বাসনা যুক্ত, সেই জন্য সেটা শুদ্ধ নয়, সেটা উন্নত নয়। এখানে বলছেন যে তিনি বুঝতে পারেন এই জগৎ চিন্ময় বৈচিত্র্যের বিকৃত প্রতিবিম্ব এবং সব কিছুই পরমেশ্বর ভগবানের সঙ্গে কোনো না কোনোভাবে সম্বন্ধযুক্ত। তাই তিনি বাসুদেব বা শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সব কিছু চিন্তা করেন। বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বত্র দেখার এই অভ্যাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করেন। ভগবান একজন সাধক, একজন যোগী,
যখন আস্তে আস্তে ভগবানের ভক্তে পরিণত হয়, তিনি সর্বত্র দেখে ভগবানের বিরাজিতমান, ভগবান সর্ব অবস্থায় বিরাজিতমান। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র দেখে তার ইষ্ট দেবস্ফূর্তি। এটা তিনি জানেন যে যেখানে এই জগতে আমি বিচরণ করছি, যেখানে যেখানে আমার দৃষ্টি যাচ্ছে, সব জায়গায় কিন্তু ভগবান বিরাজিতমান আছেন। কেননা এই জগৎ ভগবান সৃষ্টি করেছেন, আর এই জগতের মধ্যে ভগবান বিরাজিতমান। এখানে বলছেন বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বত্রই দেখার এই অভ্যাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করেন। এই প্রকার শরণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ। এই প্রকার কোন প্রকার? যিনি সর্বত্র ভগবানকে দর্শন করেন, এই প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ, এই জগতে অত্যন্ত দুর্লভ। এই শ্লোকটিতে শ্বেতাশ্বর উপনিষদের 3য় অধ্যায়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে কি, সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষ সহস্রপাত স্বভূমিং বিশ্বত বৃহৎ অত্যাতিষ্ঠৎ সিংহদুলম পুরুষং এ বদৎ সর্বং যদ্ভূতং যচ্চ ভব্যম উত্তামৃত সন যৎ অন্নতি রহতি। ভগবান বলছেন শ্বেতাশ্বর উপনিষদে এবং ছান্নজ্ঞ উপনিষদেও বলা হয়েছে যে ন চৈব বচ ন চক্ষুষি ন শ্রোত্রণি ন মানং শীতচক্ষতে প্রণা ইতি বাচ্যক্ষতে প্রণ হব্বৈতানি সর্বাণি ভবন্তি। জীবের দেহের মধ্যে বাকশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি আসল জিনিস নয়। জীবের মধ্যে বাকশক্তি, চিন্তা শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি আসল জিনিস নয়, প্রাণশক্তি সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু। যেমন আমাদের জীবনে যদি প্রাণ থাকে, আমাদের দেহে যদি প্রাণ না থাকে, তাহলে আমরা কি কথা বলতে পারবো, দেখতে পারবো, শুনতে পারবো, চিন্তা করতে পারবো? কিছুই পারবো না। তাই এই জীবনের সবথেকে প্রধান শক্তি কি? প্রাণ শক্তি। যদি প্রাণ থাকে আমরা চিন্তা করতে পারবো, দেখতে পারবো, কথা বলতে পারবো, সব কিছু করতে পারবো। ঠিক সেরকমভাবে ভগবান বাসুদেব এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর মধ্যে মূল সত্তা। ভগবান হচ্ছেন এই জগতে সব কিছুর মধ্যে মূল সত্তা। এই দেহের মধ্যে বাকশক্তি, দৃষ্টিশক্তি, শোনার শক্তি এবং চিন্তা শক্তির আদি রয়েছে, কিন্তু এইসব যদি পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হয়, তাহলে এগুলি কোনোই গুরুত্ব থাকে না। এগুলি যদি ভগবানের সাথে সম্পর্কযুক্ত না হয়, যেমন দৃষ্টি যদি ভগবানের সাথে সম্পর্কযুক্ত না হয়, শ্রবণ যদি ভগবানের সাথে সম্পর্কযুক্ত না হয়, চিন্তা যদি আমরা ভগবানের চিন্তা না করি, এবং কথা বলছি বাক্য, এটা যদি ভগবানের কথা না বলি, তাহলে সব কিছু কিন্তু ভগবানের থেকে আলাদা হয়ে যাবে। তাই বলছে কি, আমাদের কথা, শোনা, দেখা, চিন্তা সব কিছু যেন ভগবানের সাথে আমরা যুক্ত করি। তাই বলছেন পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হয়, তাহলে এগুলির কোনো গুরুত্ব থাকে না। আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক, ভগবান সর্বব্যাপক এবং সব কিছুই হচ্ছে বাসুদেব স্বয়ং, সব কিছুর মধ্যে ভগবান বাসুদেব স্বয়ং, তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেন ভগবানের কাছে। তাই ভক্ত পূর্ণ জ্ঞানে যে সব কিছু ভাবে, হে ভগবান তুমি সর্বত্র বিরাজিতমান, সব জীবের মধ্যে অবস্থিত, এই পৃথিবী ভূখণ্ডের মধ্যে আপনি প্রতিটি কোণে কোণে অবস্থিত, তাই সর্বব্যাপ্ত প্রভু তুমি, তোমাকে আমি প্রণাম জানাই এবং তুমি যেন সর্বদাই আমার হৃদয়ে অবস্থান করো এবং আমি যেন আজীবনকাল তোমার চরণে আত্মসমর্পণ করতে পারি, তোমার প্রতি আমি যেন ভক্তিবান হই, এই দৃষ্টি যেন তোমাকে দেখে, এই কথা যেন তোমার গুণকীর্তন করে, কান যেন তোমার কথা শ্রবণ করে, এবং শুধু তাই নয়, সব থেকে উত্তম কি চিন্তা, ভাবনা, এই ভাবনায় যেন কৃষ্ণ তুমি বিরাজিতমান হও। এইভাবে ভক্তের ইচ্ছা অভিলাষ থাকার মাত্রই ভক্ত কিন্তু সব জায়গায় কিন্তু ভগবানকে দর্শন করতে পারে। তাই এই শ্লোকে ভগবান বললেন কি, যে বহু বহু জন্মের পরে কোনো জ্ঞানী ব্যক্তি, দুর্লভ মহাত্মা ব্যক্তি আমাকে জানতে পেরে আমার শরণাগত হয়। ঠিক এইভাবেই যখন আমরা আস্তে আস্তে ভক্তিপথে আসব, তখন অনায়াসে আমাদের মধ্যে এই বিচার আসবে, ভাব আসবে যে আমি যে কথা বলছি সেই কথার মধ্যে কৃষ্ণকে রাখি, আমি যে কথা শুনছি সেই কথা শোনার মধ্যে কৃষ্ণ কথা শুনি, আমি যে চিন্তা করছি সেই চিন্তার মধ্যে কৃষ্ণকে রাখি। এইভাবে যখন আমরা আমাদের কার্যকলাপ এগোবো, এইভাবে যখন আমরা একটার পর একটা কর্ম করতে থাকবো, তখন কিন্তু ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবেন এবং আমাদের মনের মধ্যে ভগবান বিরাজিতমান হয়ে এই জগৎকে দেখাবেন, এই জগৎকে শিক্ষা দেবেন যে সর্বত্র জায়গায় আমি বিরাজিতমান।
তাই এই শ্লোকটি শ্রবণ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সকলকে ভগবদ্গীতা অধ্যয়ন করার জন্য আমি একান্তভাবে প্রার্থনা করছি যে তোমরা ভগবদ্গীতা অধ্যয়ন করো আর নিজের জীবনকে কৃষ্ণের উপদেশে সজ্জিত করে আরও সৌন্দর্যময় করে তোলো। আর এই ভগবদ্গীতার বাণী একে অপরকে প্রচার করো। ভগবান খুশি কখন হয়? যখন কেউ ভগবানের মুখনিসৃত বাণী, ভগবানের দিব্য উপদেশ একজন আরেকজনকে প্রচার করে। এই প্রচার করা মাত্রই ভগবান কিন্তু প্রসন্ন হন। তাই সকলকে অনুরোধ করব, নিজে গীতা পড়ো, অপরকে গীতা পড়ার সৌভাগ্য প্রদান করো। সকলে মিলে একবার উচ্চস্বরে নাম কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।